সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 26,000 চাকরি বাতিল হয়েছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি। আমরা একদিনের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সম্মিলিতভাবে। গত 3 তারিখে সুপ্রিম কোর্টের অমানবিক রায়ে যেভাবে যোগ্য সৎ শিক্ষকদের চাকরি হারাতে হলো, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। কারণ আমাদের বিদ্যালয়ে 4,500 ছাত্রছাত্রী, এখানে ছাত্র শিক্ষক অনুপাতে যতগুলো শিক্ষক শিক্ষিকা থাকা দরকার তার তুলনায় অনেক কম পরিমাণ শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই স্কুল কোনোভাবে চালাতে হয়। এমত অবস্থায় হঠাৎ করেই 10 জন শিক্ষক শিক্ষিকাকে কর্মচ্যুত হতে হলো। ফলে একটা অপরিসীম শূন্যতা নেমে এলো এই বিদ্যালয়ের উপরে। ছাত্রছাত্রীরা ভীষণভাবে আজকে বঞ্চিত হচ্ছে তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের ক্লাস না পেয়ে। আমরা দিশেহারা, কিভাবে আমরা প্রভিশনাল রুটিন কমপ্লিট করে এই স্কুলকে আমরা চালাবো সেটা ভেবে উঠতে পারছি না। এই একই অবস্থা পশ্চিমবাংলার প্রায় সমস্ত বিদ্যালয়েই সম্ভবত তৈরি হয়েছে। আমরা যতটুকু অনুভব করেছি, প্রশাসনের গাফিলতি এর জন্য অবশ্যই দায়ী, কিন্তু পাশাপাশি সুপ্রিম কোর্টের আরও মানবিক হওয়া উচিত ছিল বলেই আমাদের ধারণা। কারণ যেখানে সুপ্রিম কোর্টের রায়ে এটা নির্ধারিত হয়ে গেল যে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন, যে 6,000 বা 7,000 চাকরিজীবী, তাদেরকে 12% সুদের হারে তাদের বেতনটাকে ফেরত দিতে হবে। তাহলে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্য এই দুই তালিকায় স্পষ্টভাবে ছিল। তৎসত্ত্বেও কেন যোগ্য সৎ শিক্ষকদেরকে চাকরিচ্যুত হতে হলো তার কোনো স্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। এই জন্যই সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা অমানবিক একটা রায় বলে ভাবছি। আজকে সাধারণ মানুষ যেভাবে বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলছে, সেটা একটা অশনি সংকেত। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে না কোনো আন্দোলন সংগঠিত হয়, না বিচারের স্পষ্ট কোনো রায় আসে, যেখানে দোষী ছাড় পেলেও নির্দোষ যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, নির্দোষকে যেন শাস্তি পেতে না হয়, সেরকম কোনো নির্দেশিকা এই রায়ের মধ্যে আমরা পেলাম না। এটা সংবিধান বিরুদ্ধ একটা বিষয়, অথচ তারই বলি প্রদত্ত হতে হলো আমাদের যোগ্য সৎ শিক্ষক শিক্ষিকাদের। এই বঞ্চনা আমরা মেনে নিতে না পেরেই আজকের এই কর্মবিরতি গ্রহণ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেতন বন্ধ হবে না, সুপ্রিম কোর্টের অর্ডার, বেতন বন্ধ করার একটা নির্দেশ দিয়েছেন, কি বলবেন? সুপ্রিম কোর্ট যেখানে বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য সৎ শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করেছেন মাত্র, কিন্তু আপনারা কি এই মুহূর্তে রাস্তায় নামার কোনো চিন্তাভাবনা করছেন? আমরা যারা বিদ্যালয়ে কর্মরত অবস্থায় আছি, আমরা যদি এই মুহূর্তে রাস্তায় নামি তাহলে শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়বে। আমাদের নৈতিক সমর্থন রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের প্রতি। আমরা তাদের পাশে আছি, সঙ্গে আছি। আমরা কর্মবিরতি পালনের মধ্য দিয়ে প্রশাসনের কাছে জবাব চাইছি। প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি যাতে তাদের স্বপদে পুনর্বহাল করা যায়, সসম্মানে যাতে তারা ফিরে আসেন। কিন্তু যদি এভাবে শিক্ষক সমাজকে বারবার আক্রান্ত হতে হয়, তাহলে আমাদের গণ আন্দোলন ছাড়া কোনো উপায় থাকবে না। আপনার পরিচয়টা দেবেন স্যার? আমি বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান। স্যার, এখানেতে যোগ্য অযোগ্য কেন বাছাই করলো না রাজ্য সরকার, শিক্ষা দপ্তর? বিষয়ে রাজনৈতিক অভিসন্ধি হয়তো কিছু থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তবে বিচার ব্যবস্থার আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করে বিষয়টা দেখা উচিত ছিল বলে আমার মনে হয়। আপনার পরিচয়টা দেবেন স্যার? আমার নাম মোহাম্মদ মাইনুল হক, আমি অর্থনীতি বিভাগের শিক্ষক। এখানে আপনারা আজকে যে কালো ব্যাজ পরেছেন, মূলত কিসের জন্য? আমাদের যারা সহকর্মী ছিলেন 9 জন, তাদের যে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে
তাদের সমর্থনে, তাদের যে নৈতিক দাবি, তাদের নৈতিক দাবির সমর্থনে আমরা কালো ব্যাজ পরে এই আন্দোলন করছি। আপনার পরিচয়টা দেবেন। আমি এনামুল হক, সহশিক্ষক, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়। এই 10 জন শিক্ষক না থাকার কারণে তোমরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী কতটা অসুবিধার মধ্যে পড়েছো? আমরা 10 জন শিক্ষক না থাকার কারণে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছি। আমি আমি বর্তমানে 10ম শ্রেণীর ছাত্রী বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের। আর আমরা সামনের বছরের মাধ্যমিক ক্যান্ডিডেট। আমাদের ক্লাসের যে 2-5টা স্যার গেছেন, তাদের মধ্যে উল্লেখ করেছেন রাজীব স্যার ভূগোলের। আমাদের বিদ্যালয়ে ভূগোলের টিচার কিন্তু মাত্র 2 জন। তাদের মধ্যে একজন অতি যোগ্য এবং সৎ পরিশ্রমী মানুষকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার নাম তানিয়া সুলতানা, আমি বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। কি পঠনের কি অবস্থা তোমাদের? আমাদের পঠনের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের স্কুলে অনেক টিচারের চাকরি বাতিল হয়ে গেছে। স্যাররা অনেক চেষ্টা করছে ক্লাস ঠিক মতন চালানোর, কিন্তু সেটা স্যারদের দ্বারা সম্ভব হচ্ছে না।